অ্যাট লাস্ট আমাদের যে মৌদি আর কল্লোল দাদা কলকাতায় চলে আসলো। তো আমার ভিডিওর তরফ থেকে একটাই কথা বলা, আমি খুব কম মানুষকে কমেন্ট করি, তার মধ্যে ভালো কমেন্ট করার থেকে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, তো আমার মনে হলো একটা স্বাগত ভিডিও বানানোই যায়। তো আমি এটাই বলতে চাই, অনেক স্বাগত। আর যে জন্য তোমরা এসেছো মেনলি, আর সেটার উপর বেশি করে ফোকাস করো। আর তুমি তো না, তোমরা দুজনে যেন সাকসেস পাও। সাকসেস মানে আইভিএফের মতন একটা ট্রিটমেন্ট করতে এসেছো, তো সেজন্যই বলছি তোমরা যেন তোমাদের যে উদ্দেশ্যে তোমরা এসেছো সেটা যেন সফল হয়। আমি আমার তরফ থেকে ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করি যে তোমাদের যেন উদ্দেশ্যটা যেন সফল হয়। আর সত্যি কথা আমার ভীষণ ভালো লেগেছে আজকের ব্লগটা, তার জন্যই বলছি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে। আমি ঠিক জানি না তোমরা কলকাতার কোথায় রয়েছো, তোমাদের ভিডিও আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে পারবো যে তোমরা কোথায় রয়েছো। ভীষণই ভালো লাগলো। আর সত্যি কথা ভীষণই কষ্টকর না, কোথা দিয়ে এসে আবার ঘরদোর পরিষ্কার করা, গোছানো, সেটা ট্যাকেল করা ভীষণই টাফ, ভীষণ টাফ। তার মধ্যে আবার বিরিয়ানি ওই সমস্ত খেলে না এমনি অসুবিধা লাগে, তারপরেও খেয়ে দিয়ে এসে আবার গোছানো। সত্যি কথা ভীষণই ভালো লাগলো সমস্ত কিছু। মেন হলো নিজেদের মধ্যে বন্ডিংটা ঠিক থাকলে সব ঠিক, ব্যাপারটা বলে না, তো সেমনই। তো ভালো লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই কোনো দিন না কোনো দিন তোমরা তো এখন আপাতত রয়েছো, অবশ্যই মাকে আনতে যাবে, মানে শাশুড়ি মাকে আর কল্লোল দাদার মাকে আনতে যাবে। তো তখন তো আবার যেতে হবে, সম্পূর্ণ গুছিগাছি তোমরা আসবে। অন্তত এক দেড় বছর না, যতদিন না জিনিসটা তোমাদের কমপ্লিটলি হচ্ছে আপাতত থাকছো তোমরা, কিছু মানে বছরই বলা যায়, কিছু বছরের জন্য। আর তোমাদের ওই ভিডিওটা সেই করাই হয়নি, তোমরা জমি কিনেছো, জমিটা আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। আবার রাস্তার মানে গাই জমিটা লেবু হয়েছে, আমি তো ভিডিও করা হয়ে ওঠে না, তো আমার ভীষণ ভালো লেগেছে জমিটা, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ ভালো লেগেছে। আমি মানে এই যে বলছি, বলে প্রকাশ করতে পারছি না, এতটাই ভালো লেগেছে তোমাদের যে বাড়ির ওখানে যে তোমরা জমি কিনেছো সেই জায়গা। আমি তোমাদের ভিডিও প্রচুর প্রচুর মানে তোমরা যবে থেকে ভিডিও করা শুরু করেছো তার কিছুদিন পর থেকেই কিন্তু ভিডিও দেখতাম। তো তারপরে আমার এইটা নিয়ে তো 3-4টে চ্যানেল হয়ে গেল, তার জন্য এই চ্যানেল থেকে খুব রেয়ার কমেন্ট করেছি তোমাদেরকে, তোমার চ্যানেলে, মৌদির চ্যানেলে। তো এমনিতে আগের চ্যানেল যে সমস্ত ছিল, আমার প্রথম যখন ব্লগ শুরু করেছিলাম তখন যে চ্যানেলগুলো ছিল সেখান থেকে আমি প্রায় কমেন্টও করতাম। কমেন্টে রিপ্লাই সেরকমভাবে না পেলেও লাভ রিয়াক্ট পেতামও। আর মানে একটা না দুটো কমেন্টে তুমি রিপ্লাইও দিয়েছিলে, ভীষণ ভালো লেগেছিলো। মেন কথা জানো তো, কমেন্টে লাভ সামিনের থেকে যদি কমেন্টের যে কোনো একটা উত্তর দেওয়া যায় না, ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু সেটা অনেকেই করে না বলে আমি সত্যি কথা বলতে যখন যেমন পারি আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু কমেন্টের উত্তরগুলো ঠিকঠাক দিতে পারলে না। এবার দেখো, হ্যাঁ, কিছু মানুষ মানে যা না তাই কমেন্ট করে, তাদের উত্তর দেওয়া যায় না, কিন্তু কিছু মানুষ কমেন্ট করে, তাদের কমেন্টের একটা রিয়াকশান দেওয়ার থেকে আমার মনে হয় কমেন্টের উত্তরটা দেওয়া বা কোনো একটা কমেন্টে কিছু একটা বলা সব থেকে বেটার হয়, আমার পার্সোনালি মতামত। তো আমি সেরকম একটা এখন কাউকে ওই ভেবে না কমেন্ট করি না, যে কমেন্টের রিয়াকশানই পাওয়া যায় না। এবার যারা ভিডিও করে না তাদের ব্যাপার আলাদা, তারা রিয়াকশান পাচ্ছে বা কমেন্টের উত্তর পাচ্ছে, ব্যাপার। সেখানে আমি যেকালে ভিডিও করি সেহেতু আমার মনে হয় ভিডিও মারফত ভিডিও করাই বেটার হবে। তো আমার ভীষণ ভালো লেগেছে, কিছুক্ষণ আগে ভিডিও আপলোড হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা কলকাতায় এসেছো, অনেক স্বাগত, অনেক স্বাগত। তোমাদেরকে আমি বারবার এটাই বলবো আমার ভিডিওর মাধ্যমে, যে তোমরা যে উদ্দেশ্যে এসেছো সেটা যেন সফল হয়। যে সন্তান যে না হওয়া যে কতটা কষ্টের সেটা তো আছেই, সন্তান হওয়ার পরেও আর এক জার্নি শুরু হয়। তো আমি যাদের সন্তান হয়নি তাদের ফিলটাও বুঝতে পারি, যাদের হয়েছে তাদের যে সিচুয়েশানটা, তাদের সিচুয়েশানটাও ফিল করতে পারি। কারণ বিগত আমার 7 বছর পর বেবি হয়েছে, তো সেটা কতটা কষ্ট, কতটা স্ট্রাগল করেছি, কত কিছু করে যে হয়েছে সেটা মানে আমার ভাগ্যের ব্যাপার। আর সেখানে তো তোমার একটা প্রবলেম তো রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা একটা জিনিস করবি, সেটা এখানে এসেছো বহু দূর থেকে, তোমাদের যেন অবশ্যই সেই উদ্দেশ্যটা সফল হয়। আর কি বলবো, আর যেটা ঘটনাটা ঘটে গেছে সেটা নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই। সে হয়তো ছেলে হোক বা মেয়ে হোক, কোনো রূপে সে ফিরে আসুক তোমার কোল জুড়ে, এটাই চাই। ছেলে মেয়ে এখন সত্যি কথা বলতে উভয়ই সমান আমার কাছে, সত্যি কথা বলতে আমার কাছে অন্তত ছেলে মেয়ে উভয়ই সমান, সেটা যেই হোক। তো আমি এটাই বলি, যে কিছু রূপে হলেও তোমার কোলে যেন সে আসে, আর খুব তাড়াতাড়ি চলে আসে, তোমাদের যেন বেশি ওয়েট করতে না হয়। সত্যি ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আর কি বলবো, আর কিছু বলার নেই আমার, একটুখানি বলার। আর তোমরা সংসারটা সুন্দর করে গোছাও, আর তোমাদের রুমগুলো সত্যি ভীষণই সুন্দর। আর একটা কথা, তোমরা একটা যে নারকেল ঝাঁটা রয়েছে না, সেই নারকেলের
কাঠির ঝাঁটাগুলো, ওই ঝাঁটাগুলো কিন্তু দিয়ে আর জল দিয়ে মানে মেঝেতে জল দিয়ে ঝাঁটালে কিন্তু বা একটু সার্ফের জল দিয়ে ঝাঁটিয়ে কিন্তু ধুয়ে দিলে তাড়াতাড়ি ইজিলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আর শুকালে একবার মুছলে কমপ্লিট হয়ে যাবে। এইসব নোংরা আর ফ্ল্যাটে রয়েছে যেখানে সেখানে তো জলের এই সমস্যা থাকবেও না, আর সাথে নিশ্চয়ই নালা ফালা রয়েছে যেখানে তোমরা জল বেশি করে ঢাললেও জলটা যাতে চলে যায়। এবার ওখানে অনেক সময় হতে পারে যে তোমরা এখন জল দিয়ে ঢাললে, হ্যাঁ এটা করলে করা যেত, কিন্তু আবার পরে আবার নাকি মিস্ত্রি আসলো জানলার পর্দা টর্দা লাগাবে তার জন্য এটা ওটা করতে। তো যাই হোক, সব মানে মিলিয়ে এদিক ওদিক মিলিয়ে টিলিয়ে ভীষণ ভালো লাগলো, খারাপ লাগলো না কিছুই, ভালোই লাগলো, আমার চোখে ঠিকঠাকই দেখতে লাগলো। তা এটাই বলবো, তোমরা পথ চলতে থাকো এইভাবে।